আনা হয়েছে, ওনার উপর কেন হামলা করা হয়েছে, শুধুমাত্র এর জবাবের জন্য উনি এখন এখানে অবস্থান করতেছে। আমাদের দাবি পূরণ হয় না পর্যন্ত আমরা রাজপথেই থাকবো, রাজপথেই মৃত্যু হবে। আমাদের আর রাজপথ ছাড়ার কোনো ওয়েই না। যেই শিক্ষার্থীরা আন্দোলন করে রক্ত দিয়ে এই সরকারকে এনেছে এবং তাকে গদিতে বসিয়েছে, সেই সরকার কিভাবে পারে সেই শিক্ষার্থীদের উপরে হামলা করার অনুমতি দিতে, এইটার প্রশ্ন আমাদের কাছে না, যা খুবই লজ্জাজনক। এবং আমরা এই সরকারকে ধিক্কার জানাচ্ছি। আমরা চাচ্ছি যে প্রশাসন আমাদের সামনে আসবে, এসে আমাদেরকে জবাবদিহি করবে, এবং যতক্ষণ না পর্যন্ত আমরা এই জবাবদিহি পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব। আমরা কেউ এখান থেকে যাচ্ছি না। দাবি ছিল 3 দফা দাবি। আমরা যমুনার দিকে লং মার্চ টু যমুনা ছিল আমাদের। তো আমাদের যে এদিকে আসতে নিয়েছি তখন হচ্ছে আমাদের পুলিশ হচ্ছে লাঠিচার্জ করে, টিয়ার শেল মারে, এবং হচ্ছে দেখতেই পাচ্ছেন অনেকে আহত, অনেকে অর্ধশতাধিক জবিয়ান কিন্তু এখন ঢামেকে আছে। হ্যাঁ, এই যে অনেক আপুদেরও মহিলা পুলিশে মারা হয়েছে। এই যে যেটা আমাদের সাথে করা হয়েছে এটা কিভাবে হয়, আমরা আসলে টায়ার্ড এখন। এই জবাব না নেওয়া পর্যন্ত এখান থেকে আমরা কেউ কোথাও যাব না। সরি, আমরা আমাদের নিজেদের কাছে এর কোনো উত্তর নেই। আমরা চাবো যে তারা আসবে আমাদের সামনে, এসে আমাদেরকে অবশ্যই এর উত্তরটা দিয়ে যাবে। এবং এই ঘটনাটা খুবই পরিকল্পিতভাবে হয়েছে। তারা একদম গলিস্থান থেকে আমাদের পিছিয়ে আমাদের সাইড ধরে ধরে আসতেছিল। তারা মনে হচ্ছিল যে তারা আমাদেরকে পাহারা দিচ্ছে, এরকমভাবে তারা আমাদের সাথে সাথে আসতেছিল। যখনই আমরা যমুনাতে আসি তারা পিছন থেকে এবং সামনে থেকে আমাদের উপর আক্রমণ শুরু করে পুলিশরা। এবং আমরা খুবই শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম। আমাদের স্টুডেন্টরা না কেউ কোনো প্রকার ভাঙচুর করছে, না কোনো পুলিশের গায়ে তারা হাত তুলছে। তারা সাউন্ড গ্রেনেড মারে। আমাদের 19 ব্যাচের একটা ছেলে, ওর থুতায় লেগে ওর পুরো থুট এদিক দিয়ে কেটে গেছে। আমাদের প্রক্টর স্যারের গায়ে পর্যন্ত লাগে। স্যারের চোখের অবস্থা খারাপ, এখন ওনারা অলরেডি হসপিটালে আছে। আমরা চাবো যে প্রশাসন এখানে আসবে, আমাদেরকে জবাব দিবে। এখন আমাদের আন্দোলন আর হল মোটিভে নাই, এখন আমরা নেই চাই, আমরা এই বিচার চাই। এখন আমাদের আন্দোলন মূলত এই মোটিভে আমরা এখানে অবস্থান করি। আমাদের মূলত দাবি ছিল যে 70% ছাত্র বা শিক্ষার্থীদের আবাসন ভাতা দিতে হবে, 2 হলের ব্যবস্থা করে দিতে হবে, আর 3 নম্বর ছিল যে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ শুরু করতে হবে। কিন্তু তারা আমাদেরকে শান্তিপূর্ণভাবে সেই পর্যায়ে থাকতে দেয়নি। তারা অতর্কিত আমাদের উপর হামলা করে পরিস্থিতিটাকে খুবই ঘোলা করে ফেলে। যেই শিক্ষার্থীরা আন্দোলন করে রক্ত দিয়ে এই সরকারকে এনেছে এবং তাকে গদিতে বসিয়েছে, সেই সরকার কিভাবে পারে সেই শিক্ষার্থীদের উপরে হামলা করার অনুমতি দিতে, এইটার প্রশ্ন আমাদের কাছে না, যা খুবই লজ্জাজনক। এবং আমরা এই সরকারকে ধিক্কার জানাচ্ছি। আমরা চাচ্ছি যে প্রশাসন আমাদের সামনে আসবে, এসে আমাদেরকে জবাবদিহি করবে। এইখানে আরও প্রায় 1 ঘন্টা আগে ওই টাইমটাতে পুলিশ, যখন আমরা এই জায়গায় আসি, আমরা এই জায়গায় অবস্থান করি, তখন পুলিশ আমাদের উপর টিয়ার শেল নিক্ষেপ করে, আমাদের ভাইদের উপর লাঠি চার্জ করে, এমনকি আমাদের বোনদেরকে টেনে হিস্ট্রি নিয়ে আসে। এর জবাব আমরা চাই, আশা করবো এর জবাব আমরা পাবো, এবং এই জবাব না পাওয়া পর্যন্ত আমরা যাচ্ছি না। একজন নারী পুলিশ আমার বোনকে রাস্তায় পড়ে গিয়েছিল, ওনাকে টেনে হিস্ট্রি নিয়ে যাচ্ছিল। কেন? আমাদের টেনে হিস্ট্রি নেওয়ার অধিকার ওনাকে কে দিয়েছে? আমরা এর জবাব চাই। অবশ্যই আমরা এর জবাব নিয়ে এখান থেকে ফিরবো। আমার বোনটা কথা বলতে পারতেছে না, নড়তে পারতেছে না, কিন্তু ওনাকে কেন টেনে হিস্ট্রি আনা হয়েছে, ওনার উপর কেন হামলা করা হয়েছে, শুধুমাত্র এর জবাবের জন্য উনি এখন এখানে অবস্থান করতেছে। কেন আমাদেরকে কেন এরকম লাঞ্ছিত হতে হবে, যেখানে ঢাবির সকল স্টুডেন্টদের যেখানে আবাসন ভাতা পাচ্ছে, তাদের হলের ব্যবস্থা আছে, তারপরেও তারা আবাসন ভাতা পাচ্ছে। কিন্তু যেখানে আমাদের মাত্র একটা হল, সেখানে 600 মেয়ের ক্যাপাসিটিতে আমরা 1200 মেয়ে থাকতেছি সেই হলে। আমাদের ভাইদের একটা হল পর্যন্ত নাই, তারা বাহিরে ভাড়া নিয়ে থাকা লাগতেছে। এই যে ভাড়া, এই টাকাটা তাদেরকে কে দিচ্ছে বা কে দিবে, এই কথা মানে এই জিনিসটা আমরা জানতে চাচ্ছি। আমরা মূলত এখানে আসছি হল পাওয়ার আন্দোলন নিয়ে। তো পুলিশের এই আন্দোলনটা সম্পূর্ণ অযৌক্তিক ছিল, কারণ আমরা না তাদের উপর কোনো হামলা করেছি, না আমরা তাদের সাথে কোনো প্রকার ঝামেলা করেছি। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, এবং আমরা এখন পর্যন্ত এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান করতেছি। আমাদের কোনো স্টুডেন্টরা না তাদের উপর হামলা করতেছে, না কোনো প্রকার ঝামেলা তাদের সাথে জড়াচ্ছে। আশা করব যে আমাদের ভাই বোনদের উপর যে হামলা হয়েছে, এর জবাব আমাদেরকে ইউনো সরকার দিবে, এবং আমরা এর জবাব নিয়ে এখান থেকে আমাদের দাবি পূরণ হয় না পর্যন্ত আমরা রাজপথেই থাকবো, রাজপথেই মৃত্যু হবে। আমাদের আর রাজপথ ছাড়ার কোনো ওয়েই না। আমাদের বারবার কেন বৈঠক করতে হবে? এই পাবলিক ভার্সিটিতে হলের জন্য কয়জন আন্দোলন করছে? আমাদের হল নাই, আমরা বলছি 70% আবাসন ভাতা দিতে, সেইটাও পারে নাই। আমাদের বাজেট, আমাদের 37,000 শিক্ষার্থীদের জন্য বাজেট কতটুকু আপনারা বলেন? আপনাদেরও তো এটা নিয়ে কথা বলা দরকার। কিছুদিন আগে আমাদের অবকাশ বিল্ডিং ভেঙে গেছে, এখন আমরা কি করব? আমাদের বিল্ডিং ভেঙে পড়লে আমরা আসবো, নাকি রানা প্লাজার মতো আরেকটা ট্র্যাজেডি হলে আমরা আসবো? বলেন।